আচ্ছা, তো কুইটের এই ম্যাথটা চলো সলভ করি, যেটা 24-25 সেশনে আসছিল। তো এই ম্যাথে বলছে কি, দেখো ওয়াই ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, যার লঘিষ্ঠ মান বলে দেওয়া আছে 3। এখান থেকে আমাদের সি এর মানটা বের করতে বলছে। তো আমরা যদি একটু ভাঙিয়ে লিখি যে ওয়াই ইকুয়াল টু যেটা আছে, এটা যদি গুণ করে দেয় তাহলে 3x মাইনাস অফ এক্স কিউব প্লাস সি, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো বলছে কি, এক্স এর যে মানের জন্য ওয়াই এর লঘিষ্ঠ মান হয় সে মানটা বের করতে বলছে। তাহলে লঘিষ্ঠ মানের কথা বলছে, তো আমাদের এখানে অবশ্যই ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আনতে হবে। তো আমরা যদি প্রথম ডিফারেন্সিয়েশন করে দিই এখানে, তাহলে দেখো কি আসবে, এইটাকে যদি প্রথম ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 মাইনাস অফ 3x স্কোয়ার, আর সি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, একটা 0। তার মানে এটাই থাকবে। আবার যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে কি আসবে, দেখো এখানে আসবে -3 ইন্টু 2x, অর্থাৎ কত, -6x। এখন শর্তটা কি ছিল, যে প্রথম ডিফারেন্সিয়েশনের মানটা 0 হইতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এই মানটা হবে 0। এন্ড সেভাবে যদি আমরা লিখি তাহলে 3 মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু আসবে 0। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা আসতেছে কি, প্লাস মাইনাস অফ 1। এখন যখন আমরা x এর মান 1 বসাবো, তখন আসলে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনের মানটা কি আসতেছে, -6। আবার যখন x এর মান -1 বসাবো তখন আসতেছে কি, প্লাসের 6। তাহলে আমাদের লঘিষ্ঠ মানের কথা বলা হয়েছে। লঘিষ্ঠ মানের জন্য আমাদের কি করতে হবে, লঘিষ্ঠ মানের জন্য অবশ্যই আমাদের যে প্লাস যেটা আছে সেটা নিতে হবে। তাহলে +6 কিসের জন্য আসছে, -1 এর জন্য। তার মানে আমাদের x এর মান হবে কত, -1। এটা আমরা পেয়ে গেলাম। এখন আবার বলছি কি, দেখো x এর যে মানের জন্য y এর মান লঘিষ্ঠ হয়, আবার আমাদের বলে দেওয়া আছে y ইকুয়ালস টু এত, লঘিষ্ঠ মান 3। তার মানে লঘিষ্ঠ মান অর্থাৎ y এর যে মানটা সেটা 3 বলে দেওয়া আছে। তাহলে 3 ইকুয়ালস টু আমাদের এই যে পেলাম সেটা 3x মাইনাস অফ এক্স কিউব প্লাস সি। তাহলে 3 ইকুয়ালস টু 3 ইন্টু -1 মানে -3, আর এখানে আসতেছে আমাদের প্লাসের 1 প্লাস সি। তাহলে এখান থেকে আমাদের আসবে কি 3, এখান থেকে -2 প্লাস সি। তাহলে সি ইকুয়ালস টু আসছে কি আমাদের 5। তাহলে সি এর মান পাইলাম আমরা কত, 5, আর এক্স এর মান -1। তার মানে আমাদের প্রথম অপশনটা হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার।